পরের দিন সকালবেলায় খবর আসলো ব্যাটারির সন্ধান পাওয়া গেছে। তাই জন্য সকালবেলা আমরা বেরিয়ে পড়লাম এই যে কালী ব্যাটারি চাকদায় এই ঘরে গিয়ে যখন ব্যাটারির কথা জিজ্ঞাসা করলাম, দাদা সম্পূর্ণ অস্বীকার করলো। বললো এই ব্যাটারি দুটো জল দিতে নিয়ে আসা হয়েছে। কেন অস্বীকার করলো আমার এখনও অজানা। যাই হোক, তারপরে চলে গেলাম সেই ভ্যান ড্রাইভারের বাড়িতে। হ্যাঁ, চাকদা থেকে প্রায় 15 থেকে 20 কিলোমিটারের ভিতরে সেই ভ্যান ড্রাইভার বাড়ি। তাকে সেদিন গতকাল রাত্রেবেলা 300 টাকা দিয়ে ভাড়া করে চাকদা প্ল্যাটফর্ম থেকে বলে অমুক অমুক দোকানে যাব। প্রথমে কাকা রাজি হয়নি 10টার সময় দুটো ব্যাটারি নিয়ে ভ্যানে উঠতে। তখন সেই দুটো ছেলে বলে এটা তাদের ব্যাটারি, তার বাবা ব্যাটারি দুটো বিক্রি করতে দিয়েছে, ব্যাটারি দুটো বিক্রি করে তারা বিদেশ যাবে। তারপরে কাকা বলল যে আমি যেতে পারি, মাত্র 300 টাকা আমার লাগবে। ওনারা ওই 300 টাকায় রাজি হয়। তারপরে চাকদা থেকে বেশ কয়েকটা জায়গায় ঘুরে ব্যাটারি দুটো বিক্রি করার জন্য, কিন্তু কোথাও ব্যাটারি দুটো বিক্রি করতে পারছিল না। অবশেষে ওই দোকানে বিক্রি করা হয়। যখন কাকাকে এসে ভ্যান ড্রাইভারকে এসে আমরা সমস্ত কিছু ডিটেলস বললাম, উনি বললো হ্যাঁ একই রকম কথা, আমাকে ভাড়া করেছে মাত্র 300 টাকার বিনিময়ে। আমি বেশ কয়েকটা জায়গায় ঘুরেছি, কিন্তু কোথাও ব্যাটারি দুটো তারা বিক্রি করতে পারেনি। অবশেষে এই যে দোকানে নিয়ে এসে তারা মাত্র 5000 টাকার বিনিময়ে ব্যাটারি দুটো বিক্রি করে চলে আসে। কাকা কিন্তু আদৌ জানতো না এই ব্যাটারি দুটো চুরি করা ব্যাটারি। যদি জানতো আমার মনে হয় কাকা ভাড়া নিত না। কাকা জানে তাদের নিজস্ব ব্যাটারি, কোনো অসুবিধা হবে না, সেই আশা ভরসা নিয়ে একটা গরিব ভ্যান ড্রাইভার ভাড়া নেয়। তাতে ভ্যান ড্রাইভারের কোনো দোষ হয় না, দোষ হয় ওই ধরনের লোক যারা চুরি করে মিথ্যা কথা বলে আরেকটা ভ্যান ভাড়া করে নিয়ে যায়। যাই হোক, যখন দোকানে এসে আমরা পরের দিন সকালবেলা জিজ্ঞাসা করলাম, দোকানদার সম্পূর্ণ অস্বীকার করলো কেন আমার এখনও মাথায় আসছে না। হয়তো নিজের পিঠ বাঁচানোর জন্য, না কী কারণে আমার অজানা। তারপরে যখন কাকাকে নিয়ে আমরা দোকানে গিয়ে পৌঁছাবো, তখন সেই কাকার মুখ কোথায় থাকবে বা সেই দোকানদারের মুখ কোথায় থাকবে কে জানে। চলো তোমাদের কাছে সমস্ত কিছু দেখাবো এবং ব্যাটারি থেকে শুরু করে ব্যাটারির নাম্বার সমস্ত কিছু বলবো। হ্যাঁ, যেটা বলছিলাম, চাকদা থেকে প্রচুর ভিতরে সেই কাকার বাড়ি। কাকাকে বলে চলে আমরা নিয়ে যাওয়ার পর কাকা বলছে যেটা হয়েছে সেই সত্যি কথাটাই তোমাদের বলবো। মাঠের মাঝখান দিকে চারিদিকে পাটকাঠি মেলা, এই সুন্দর মনোরম পরিবেশের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। আর ব্যাটারির নাম্বার হলো 2680। বলতে বলতে আমরা হাই রোডে এসে পৌঁছালাম। হ্যাঁ, পালপাড়ায় যে ভারত পেট্রোলিয়াম যে আছে ওইখানে গিয়ে পৌঁছালাম। এখান থেকে চাকদা চৌমাথা এখনও আশা করা যায় 5 কিলোমিটার। কি বলবো, আর অনেকটা সেদিন খাটাখাটি করতে হলো চোরকে ধরার জন্য। যাই হোক, এখানে সাইনবোর্ডে দেখাচ্ছে চাকদা যেতে আর মাত্র 4 কিলোমিটার পথ বাকি। হ্যাঁ, 4 কিলোমিটার পথ গেলেই আমরা সেই ব্যাটারির ঘরে পৌঁছে যাব। এই দেখো, এখানে আমাদের জাতীয় পতাকা জলজল করছে। আর আমাদের দেশে চোরের সংখ্যা ধীরে ধীরে বেড়েই যাচ্ছে। জানি না এই চোরের সংখ্যা কবে কমবে, আর সাধারণ গরিব মানুষ দুটো ইনকাম করে কবে খেতে পারবে। এই সেই ব্যাটারি দেখতে পেলে, যেই ব্যাটারির জন্য আমরা 2 দিন তন্ন করে সব জায়গায় খুঁজেছি। যে ব্যাটারির নাম্বারও দেখাবো এবং সমস্ত কিছু তোমাদের কাছে শেয়ার করব। তাহলে দেখো কি হচ্ছে। আমার গাড়ি মোটরসাইকেল নিয়ে এসে আমাদের বাড়ির ওই সাইডে না ঢুকে ব্যাটারি পেয়েছি। যাচ্ছি নাম্বারটা টানো তো, একটু ধরেন তো মাথাটা একটু টানি। দেখেন এখানে 2680, এই তো 2680 2680 2680 এই যে 2680। আমি কাকের সামনে জিজ্ঞাসা করেছি যে এটা বলেছে বাবার ব্যাটারিও বিদেশ যাবে, তাও তোমাকে বলে দিলাম। তোমাকে বলেনি, আমি তাও বলে দিলাম। মানে আমি কতটা কোথায় ঘুরে এখানে সকালবেলা বুঝতে পারছি না। এই আগে কাকার টিকার কাকার সাথে আরো দুজন ছেলে ছিল না, তারপরে আমি ওকে দেখালাম যে ছেলেটা কিরকম দেখতে, সিসি ক্যামেরা ফুটেজ তোমাকে ও রেকর্ড করেছে, পরে ওর বন্ধু বান্ধবদের পাঠিয়েছে যে চেনে কিনা দেখার জন্য। এটাতে আটকানো ছিল, এটাতে আটকানো ছিল তাই তো? এখানে বাড়ি মেরেছে কি? এখান থেকে বাড়ি টাড়ি মেরেছে? এখান থেকে তার নাম লিখেছি, চেনাশোনা আছে। ওনার খুব ফেমাস লোক ওখানে, জল এরকম গোলে তো হাজারো নাম থাকে। বাড়িটা হচ্ছে ব্যাঙের পাড়া ক্লাবটা, বললো ক্লাবের থেকে ডান দিকে ওইটাও দেখো তো জল আছে কিনা। জল আছে, ওরা এতটা বুদ্ধি হয়নি যে জল ফেলে কিলো বেচতে হয়। এই সেই দোকান কালী ব্যাটারি। ইনাদের দাবি ইনারা কোনো কিছুই জানতো না যে ব্যাটারিটা চোরা ব্যাটারি। ওরা বলেছিল যে ওদের নিজস্ব ব্যাটারি, সেইভাবেই দোকানদার ব্যাটারিটা কিনে নেয় মাত্র 5000 টাকা। কারণ দুটো ব্যাটারির দাম মাত্র 5000 টাকার বিনিময়ে তারা এই দুটো ব্যাটারি কেনে।
তারপরে দোকানে গিয়ে আমরা সিসিটিভি ফুটেজ দেখি, ফুটেজের মধ্যে কোন ছেলে পাওয়া যায় সেটা একটু দেখবো এবং তোমাদের কাছে সেগুলো শেয়ার করবো যে সেদিন রাত্রেবেলা কোন দুটো ছেলে এসে ব্যাটারি দিতে যাচ্ছে। বন্ধুগ্রামে চলে গেছিলাম, বুঝেছো? হ্যাঁ, বন্ধুগ্রামে চলে গেছি। তারপরে এই যে এসছে ভ্যানালা, তাই তো? এই যে এই ছেলেটা। হ্যাঁ, আচ্ছা দাঁড়াও, চলো একটু সামনে নি। যে রেড আর হোয়াইটের মধ্যে ড্রেস, তাই তো? একটা ছেলে না দুটো? এই যে আচ্ছা, নটা 59, প্রায় 10টার কাছাকাছি, 10টা। আমি চলে গেছিলাম ওইদিকে। আচ্ছা, তোমাকে এটা তুমি, তাই তো? হ্যাঁ, এইটা দাদা। আচ্ছা, ওই যে কাকা ভ্যানালা, দুটো ব্যাটারি। আমি বলছি ব্যাটারি চোরাই ব্যাটারি হলে দেবা না, কাকার সামনেই বলেছি, ভ্যানালাও ছিল। আচ্ছা না ভ্যানালা বলেছে, না চোরাই ব্যাটারি, ওরাই বলেছে না চোরাই ব্যাটারি না, আমার বাবার ব্যাটারি। আচ্ছা, ওর নাম রাজু, রাজু বলেছে মলচাগড়ে বাড়ি। তুমি তো ফার্স্ট এসে ডিটেলসে বলোনি, কাকা আমাকে ডিটেলসে বললো বিষয়টা কি আমি হয়েছে। বিদেশে তো ফার্স্টে বলবো না, এই যে ভ্যানালা এবার দেখি দেখি, তারা ফেসটা দেখি কালো করে। ওই যে ফেস, কি করে সামনে ক্লিয়ার আনো ব্যাটারি। এই যে এখনো ভ্যানে আছে, তুমি এখনো পর্যন্ত ইয়ে করোনি। কত চেয়েছিল দাম? দাম চাইনি। ডাইরেক্ট দোকান হ্যাঁ, যে পাঁচলে হয়ে যাবে? হ্যাঁ, না এবার আমরা ধরো যেরকম স্ক্র্যাবে কিনি, আচ্ছা, আমরা তো ধরো মোটামুটি, এই যে মাল নামাচ্ছে, তাই তো? আমরা তো মোটামুটি 2500 টাকা স্ক্র্যাপ ভ্যালু হিসেবে কিনি। আচ্ছা 2500 টাকা কিনে 2600 2650 বেচে দিই। আচ্ছা আচ্ছা 100 টাকা প্রফিট থাকে, আচ্ছা আচ্ছা। সেই হিসাব করে কিনেছি। এই যে ফেস, এটা একটু পুশ করো, একটু থামাও 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 একটু, তুমি রেকর্ডটা ইয়ে করে দাও, পুরো রেকর্ডিং করে আবার ফার্স্ট থেকে রেকর্ড করো, এখানটা মুখটা অনেকক্ষণ দেখতে হবে। আর সে করছে যে আমি আরেকটু পিছনে নাও, আমি একটা ছবি তুলবো ওই জায়গায়। আর একটু নাও, হ্যাঁ রাখো রাখো রাখো, ওই জায়গাটা রাখো, আমি একটা ছবি তুলবো। না আর একটু নাও, হ্যাঁ থাকো, আমি ছবি তুলবো। ধরো কাটবে না। একদম নতুন নতুন। এই সেই দুটো ছেলে, যেই দুটো ছেলে গতকাল রাত 10টার সময় চাকদা দোকানে এসে ব্যাটারিগুলো বিক্রি করে যায় মাত্র 5000 টাকায় দুটো ব্যাটারি। তাদের সিসিটিভি ফুটেজে দেখা গেল যে এই দুটো ছেলে এসে দোকানদারকে বলে যে এই দুটো ব্যাটারি নাও এবং তার বাবা টোটো আসে, তারা ব্যাটারিটা বিক্রি করবে। তোমরা সবই দেখলে এবং ব্যাটারি দুটো উদ্ধারও করা হলো, বুঝলে? সমস্ত কিছু ধরা হলো। এই যে এই দোকান থেকে আমরা ব্যাটারিটা নিলাম, এই যে কালী ব্যাটারি, ওই যে জামাইবাবু ব্যাটারি নিয়ে পুলিশ স্যার এসেছিলো, বাবা আসছে। এবার আমরা বাড়ি চলে আসি। তারপরে ফুটেজ অনুযায়ী তাদের মধ্যে একজনকে ধরা হয়েছে, ধরা পড়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দলে আর কে কে ছিল চলো তাকে দেখে যাচ্ছি। হ্যালো, আরে কি বলিস না রাজা, আমি ভাবতে পারিনি যে ওরকম। তুই আগে স্টাইল তো আলাদা, তুই আগে চুল না ঠিক করে কথা বল আগে। চুল ঠিক করে আমরা শাহরুখ খানের মতো স্টাইল দিচ্ছে, আমরা কেন উন্নতির কাজ করছে একটা। আরে জানিস না, সে মান সম্মান যা ডুবি দিয়েছে। আরে টাকার কেস করবো, আমার সম্মান টম্মান গুলি মারি। তুই একটা টাকা বল, যে টাকা আনতে বল। কি করবে একটু দেখ, ওই আমার ইয়ে ইসমাইলের কাছে বলে দেখ, আমার তো ফোন তো দেওয়া রয়েছে, পরশুদিন ছেলে আসবে বলে, তো সব ছেলের জন্য। এখন যা অপমান হয়েছে, জেলখানা যা হবে হবে, এখন তোর মান সম্মান তো ডুবে গেছে। এই তুই কি টাকা আনছিস রে ভাই? টাকা আনছিস? 10 মিনিট পর, তাই তো? ঠিক আছে 10 মিনিট রইলো, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি টাকা নিয়ে আয়। হ্যাঁ ঠিক আছে, তুই 10 মিনিটের মধ্যে জানা।